এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর লং একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে একটু আলাদা, কারণ আজকের হচ্ছে আমি, আমার বোন, আমার মা, আমার মায়ের বান্ধবী আর বান্ধবীর মেয়ে, আমরা এই কজন মিলে যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি ঘুরতে সেটা দেখতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ব্লগটা। তো আমরা ফার্স্টে চলে এসেছি স্টেশন, আর স্টেশন থেকে সোজা ট্রেন ধরে চলে এসেছি ব্যান্ডেল। এবারে ব্যান্ডেল থেকে এখন হচ্ছে আমরা ধরবো অটো। তো অটোর জন্যই আমরা ওয়েট করছি। তারপরে একটা অটো দেখতে পেয়ে আমরা ওখানে উঠে পড়লাম। আর এই যে আমার মা, আর এই যে আমার মাসিমণি, মানে আমার মায়ের বান্ধবী, প্রিয় বান্ধবী। তো মাসিমণি হচ্ছে হাই করে দিল তোমাদেরকে, আর এই যে হচ্ছে আমার মা। তো আমার মাকে তো তোমরা সবাই দেখেছো, মাসিমণিকেও এই ফার্স্ট টাইম দেখলে হয়তো। দেন তারপরে অটো চালানো স্টার্টও করে দিয়েছে, আর আমরা যাচ্ছি রাস্তাটা দেখতে দেখতে। তো খুব সুন্দর একটা ভিউ মানে দেখা যাচ্ছে আর কি। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম চার্চে। তোমরা কি চিনতে পারছো কেউ চার্চটা? এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। আমি ফার্স্ট টাইম আসলাম, আর আমার মাও ফার্স্ট টাইম আসলো, বাট মাসিমণি আর কোয়েল দিয়ে অনেকবারই এসছে। আর আমার বেসিক্যালি ব্যান্ডেল চার্চ আসা হচ্ছে আমার বোনের জন্য। ওর এক্সাম শেষ হয়ে গেছে, তাই ওকে ঘুরতে নিয়ে আসার জন্যই ব্যান্ডেল চার্চ নিয়ে আসা হয়েছে। ওর অনেক দিনের ইচ্ছা ছিল ব্যান্ডেল চার্চ আসবে, আর আমাদেরও ঘোরা হয়নি, তাই এই ফাঁকে আমরাও চলে আসলাম। আর চারিদিকটা দেখো কতটা সুন্দর। যীশুখ্রিস্টের প্রত্যেকটা যে স্ট্যাচু দাঁড় করানো, মানে মূর্তি দাঁড় করানো, সেগুলো অনেক সুন্দর। আর চারিদিকটা মানে এত সুন্দর, সত্যি মানে ধারণারও বাইরে। তোমরা যারা ব্যান্ডেল চার্চ আসোনি তারা অবশ্যই একবার করে এসে কিন্তু ঘুরে যেও, কারণ চারিদিকটা অপরূপ সুন্দর। এত সুন্দর তোমরা নিজেরা না আসলে দেখতেই পাবে না। নিজের চোখে দেখা একটা আলাদাই ব্যাপার। দেন তারপর আমরা চার্চের ভেতরে গেছিলাম। ওখানে ফোন অ্যালাউ নেই, মানে ক্যামেরা করা যাবে না, তো ওই জন্য তোমাদের ভিডিও দেখাতে পারিনি। বাট চার্চের ওপরে আমি গেছিলাম বোনকে নিয়ে। আর ওখান থেকে নিচে মানে যে ভিউটা, ওটা এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা নিজেরাই দেখো যে কতটা সুন্দর লাগছে ওপর থেকে নিচের ভিউটা, মানে পুরো চারিদিকের ভিউটা। আর অনেকটা সিঁড়ি, মানে উঠতে উঠতে আমার পাই ব্যথা হয়ে গেছে, এতটা উঁচুতে, মানে সত্যি অনেকটা উঁচুতে। দেন তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে চলে আসলাম সোজা চায়ের দোকানে। এটা হচ্ছে চার্চের একদম সামনে একটা দোকান। তোমরা দেখতেই পাচ্ছ কাকুটা কত সুন্দর করে চা বানাচ্ছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। তারপরে কাকু দিয়ে দিল আমাদেরকে চা মাটির ভাঁড়ে। আর মাটির ভাঁড়ে চা খাওয়ার একটা আলাদাই স্বাদ। আর চাটা সত্যিই খুব সুন্দর খেতে ছিল। দেন ওখান থেকে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। ওখান থেকে হচ্ছে নিয়ে নিলাম চিকেন মোমো, আর মোমোটাও খুব সুন্দর ছিল। দেন তারপরে নিলাম হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। তারপরে ওখান থেকে চিকেন চাউমিন খেয়ে আমি ট্রেন ধরে সোজা চলে আসলাম খর্দা। মা ওই দিক থেকে চলে গেছিলো বাড়িতে, আর খর্দা থেকে আমি ডাইরেক্ট হচ্ছে একা একা এখন যাচ্ছি বাড়ির দিকে। আমার এখান থেকেই সুবিধা, ওই দিক থেকে আমার মানে একটু দূরই হয়ে যায়, তাই আমি ডাইরেক্ট খর্দাতেই নেমে গেলাম। তাই ওখান থেকে টোটো ধরে সোজা চলে আসলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এখনকার জন্য টাটা।